গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আমাদের চ্যানেলে আমরা কি করছি না, এই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা কি করছি না, টপ 20 কোশ্চেন এর আলোচনা করছি আমরা। ঠিক আছে, আর এই টপ 20 কোশ্চেন আমরা কোথা থেকে নিয়েছি না, বিগত বছরে যে আরআরবি এলপি, সরি এএলপি, এনটিপিসি, গ্রুপ ডি যত পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার থেকে আমরা এই টপ 20 কোশ্চেন সিলেক্ট করেছি। তো সেই কোশ্চেনগুলো এখানে করাচ্ছি। তো তোমরা এই সিরিজগুলো দেখলে কি জানতে পারবে, একটা তোমাদের রিভাইজ হতে থাকবে, প্লাস তোমাদের কি হবে না, প্রিভিয়াস ইয়ারে তোমাদের কি কি ধরনের কোশ্চেন বা কেমন লেভেলের কোশ্চেন আসছে সেগুলো তোমরা জানতে পারবে। আর আমরা এখানে কি করছি, চ্যাপ্টার ওয়াইজ করছি। চ্যাপ্টার ওয়াইজ করলে কি হবে, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ করতে সুবিধা হবে। ঠিক আছে, এর আগে আমরা আরো 3টে ভিডিও বানিয়েছি। ঠিক আছে, তো আমাদের এই সিরিজের এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ভিডিও। ঠিক আছে না, এই সার্চ ইন্ডিসেস এর কোশ্চেনগুলো এখানে আমাদের আছে। ঠিক আছে, আর তোমরা এগুলো দেখতে থাকো আর প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবে, ঠিক আছে, শেয়ার করবে, আর কমেন্ট করবে, যেগুলো তোমাদের ডাউট থাকবে সেগুলো তোমরা কমেন্টে জানাবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এই ধরনের আরো ভিডিও প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমাদের আসতে থাকবে। সেখানে আমরা কি করব না, ম্যাথের যত চ্যাপ্টারগুলো আছে সেই সমস্ত চ্যাপ্টারে এরকমভাবে আমরা টপ 20 কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে নিয়ে আসবো। এছাড়াও কি রিজনিং এরও ভিডিও আসতে থাকবে। আর সায়েন্সের যে চ্যাপ্টারগুলো আছে আমাদের, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির যে আলাদা আলাদা প্রত্যেকটা চ্যাপ্টার আছে, সেই প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা এই টপ 20 কোশ্চেন নিয়ে আসবো। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা দেখো তোমরা। শুরু করি আমরা আজকের ভিডিওটা। দেখো, আমাদের প্রথম প্রশ্নটা কি বলেছে দেখে নিই। বলেছে হুইচ ইজ দ্য স্মলেস্ট অ্যামং এইগুলো, মানে এই যে এই সংখ্যাগুলো দিয়েছে কি না, কিউব রুট 4, তারপরে হচ্ছে কত, 4 হচ্ছে 6, এর মধ্যে কোনটা বড় সেটা আমাদের জানতে হবে। এইটা নর্মাল ভাবে আমরা দেখে আমাদের বুঝতে পারছি না কোনটা বড় হবে না হবে। দেখো এই পরীক্ষার এটা কত, এনটিপিসি সিবিটি 2 এর লেভেল 6 এর কোশ্চেন। ঠিক আছে, 9 মে 2022 এই কোশ্চেনটা এসেছিল। বুঝতে পারছো? আচ্ছা, দেখো আমরা প্রথমে কি করব, প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদা ভাবে লিখে নিই প্রথমে। কত আছে আমাদের এখানে না, কিউব রুট 4, তারপরে কত আছে আমাদের না হচ্ছে 4, এখানে হচ্ছে কত 6, আর এখানে কত আছে আমাদের 6, আর হচ্ছে এখানে আমাদের 15, আর এখানে আমাদের কত আছে না 12 কত, 12 রুট হচ্ছে 2, 4, 5। ঠিক আছে, এবার দেখো, এইবার আমরা সংখ্যাগুলোকে কেমন ভাবে লিখবো। দেখো, এই এক হচ্ছে আমাদের এই ভেতরে খাঁজের মধ্যে যেটা আছে, ঠিক আছে, সেইগুলো যদি আমাদের সমান থাকে তাহলেও আমরা কি বলতে পারবো না, কোনটা বড় ছোট সেটা বলতে পারবো। বা এই সংখ্যাগুলো যদি সমান থাকে সেক্ষেত্রেও আমরা বলতে পারবো। এক্ষেত্রে যেহেতু কোনোটাই সমান নেই, যেহেতু তাই আমরা যে কোনো একটিকে সমান করব। আমরা প্রথমে ভাঁজের যেগুলো আছে সেগুলোকে সমান করব। ঠিক আছে, তো এটা সমান করার আগে এইগুলোকে আমরা কেমন ভাবে লিখতে পারি। দেখো, এখানে হচ্ছে কত, কিউব রুট 4, মানে এই ভাঁজে যেটা থাকবে সেটা 1/, হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে, 4 টু দি পাওয়ার 1/3। এটা কত হয়ে যাবে, 6 টু দি পাওয়ার কত, 1/4। এটা কত হয়ে যাবে, 15 টু দি পাওয়ার 1/6। আচ্ছা, এটা কত হয়ে যাবে, 245 টু দি পাওয়ার 1/12। এবার এই সবগুলোকে আমাদের সমান করতে হলে কি, দেখো এই আমাদের নিচের যেগুলো সংখ্যাগুলো আছে, ঠিক আছে, তো আমাদের এই নিচের সংখ্যাগুলোর আমাদের কি করতে হবে, নিচের সংখ্যাগুলোর আমাদের প্রথমে লসাগু নির্ণয় করতে হবে। ঠিক আছে, 3, 4, 6, 12, এর লসাগু কি হয়ে যাবে, এর লসাগু হয়ে যাবে আমাদের কত, 12। ঠিক আছে, তাহলে আমরা এই প্রথমে সংখ্যাগুলোকে কেমন ভাবে লিখবো। দেখো, প্রথমে সংখ্যাগুলোকে আমরা লিখবো কত না, 4 টু দি পাওয়ার, প্রথমে আমরা নিচে লিখে দেবো 12, উপরে কিছু আমরা লিখছি না, পরে লিখছি। তারপরে 6 টু দি পাওয়ার, এখানে নিচে 12, এখানে কত না 15 টু দি পাওয়ার, নিচে আমরা 12 লিখে দিলাম। আর এখানে 245 টু দি পাওয়ার, নিচে আমাদের 12 লিখে দিলাম। এখানে 12 ছিল, 12 আছে, তাহলে উপরে একই থেকে যাবে। এখানে কত ছিল, 1/6। আচ্ছা, উপরে আমরা কত লিখলে, দেখো উপরে যদি আমরা 2 লিখি তাহলে কত হয়ে যাচ্ছে, 2 কেটে 1/6 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে 1/4 আছে, তাহলে উপরে কত লিখবো, 3, তাহলে হচ্ছে 3/এটা। আর এটা আমাদের 3 আছে, তার মানে এখানে আমাদের 4 লিখবো। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আমরা এবার এই 12টাকে আবার কি, যেমন ভাঁজে ছিল সেরকম ভাঁজে ঢুকিয়ে দেবো। তাহলে এটা আমরা কেমন ভাবে লিখতে পারি, এখানে আমার কত চলে এলো 12, আর এখানে কত 4 টু দি পাওয়ার 4, তাই তো? আচ্ছা, তারপর আমার এইটা কেমন হবে এলো, ভাঁজে চলে এলো এটা 12, আর এখানে কত 6 টু দি পাওয়ার 3। আচ্ছা, এইটা আমরা কেমন ভাবে লিখতে পারি না, 15 টু দি পাওয়ার 2, আর এখানে খাঁজে কত চলে আসবে, 12। আচ্ছা, এটা কত চলে এলো আমাদের, এটা হচ্ছে 245 টু দি পাওয়ার 1, মানে 245, আর খাঁজে কত চলে এলো, 12। তাহলে এটার সমান কত হলো, 4 টু দি পাওয়ার 4, মানে 4 4 হলো 4, 256। আচ্ছা, এটা সমান কত চলে আসবে, 6 6 36, 36 6 216। আচ্ছা, এটা কত চলে এলো না, 15 15 225, এটা সমান কত আছে, 245। আর সব কটার খাঁজে কত আছে, 12 আছে।
তাহলে আমাদের ভেতরে যে সংখ্যাটা বড় সেটা আমাদের বড়, আর ভেতরে যে সংখ্যাটা ছোট আমাদের সেই সংখ্যাটা ছোট। ঠিক আছে, আমাদের এখানে কি বলেছে, হুইচ ইজ দ্য স্মলেস্ট অ্যামং, এর মধ্যে সব থেকে ছোট কোনটা। দেখো এর মধ্যে সব থেকে ছোট হচ্ছে আমাদের কোনটা, না 216 আমাদের সব থেকে ছোট। তাহলে 216 মানে কি, না 4√6। ঠিক আছে, তাহলে আমাদের অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্নটা কি বলেছে, দ্য ভ্যালু অফ এইটা। ঠিক আছে, এটাকে প্রথমে আমরা লিখে নিই আগে। দেখো এটা আমার অঙ্কটা আমার কি এরকম ভাবে দিয়েছে, তো এটাকে আমাদের সলভ করে এটার মধ্যে ভ্যালু বের করতে দিয়েছে। ঠিক আছে, তো এটা ভ্যালু বের করতে গেলে প্রথমে আমরা এইখান থেকে ভ্যালুটা আমরা কি পেতে পারি সেটা দেখে নেবো। দেখো এটাকে আমরা যদি ধরি কি 1/√a মাইনাস √b, যদি আমরা এটা ধরি তাহলে আমরা এখান থেকে কি পাবো, দেখো নিচে যেহেতু দেখেছি মাইনাস আছে, তাহলে এর সঙ্গে আমরা কি গুণ করবো, প্লাস গুণ করবো, মানে 1 আমার কি ছিল, √a মাইনাস √b। আর এর সঙ্গে আমরা কি সূত্র জানি, না a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এর নিচে এই রুটগুলোকে ছাড়ানোর জন্য আমরা এই সূত্রটা দেবো। এখানে দেখো আমাদের a মাইনাস বি আছে, তাহলে আমাদের a প্লাস বিটা জয়েন করতে হবে। তাহলে এর সঙ্গে আমরা কি গুণ করে নেবো, এর সঙ্গে আমরা কি গুণ করবো, এর সঙ্গে আমরা গুণ করবো হচ্ছে √a প্লাস √b। তাই তো, এবার দেখো নিচে √, এটা তো আমার নেই, তাহলে এটাকে আমরা এখানে লিখলাম, সেহেতু আমরা ওপরে ওটাকে লিখে দেবো। কি লিখে দেবো, ইন্টু √a প্লাস √b। বুঝতে পেরেছো? তাহলে দেখো এটা সমান আমরা কি পেয়ে যাচ্ছি, না এই √a প্লাস √b বাই কি এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে √a এর হোল স্কোয়ার, √a এর হোল স্কোয়ার মাইনাস √b এর হোল স্কোয়ার। এটা সমান তাহলে কত পাচ্ছি আমরা, √a প্লাস √b বাই কি, না বাই পাচ্ছি আমরা a মাইনাস b। তাহলে এটিকে আমরা পাচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে এবার আমরা অঙ্কতে আমাদের এটাকে ইমপ্লিমেন্ট করবো, যেটা আমরা পেলাম সেটাকে এবার আমাদের অঙ্কর মধ্যে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করবো। এটাকে যদি আমরা অঙ্কের মধ্যে ইমপ্লিমেন্ট করি তাহলে এটা থেকে আমরা কি পাচ্ছি, দেখো আমরা এইটা থেকে তাহলে আমরা কি পাচ্ছি, এটা থেকে পাচ্ছি তাহলে আমরা ওপরে পেয়ে যাচ্ছি হচ্ছে √9 প্লাস √8 বাই 9 মাইনাস 8। ঠিক আছে, সেমভাবে এটার ক্ষেত্রে কত পেয়ে যাচ্ছি, না √8 প্লাস √7 বাই কত পাচ্ছি আমরা, না 8 মাইনাস 7। আচ্ছা এটার ক্ষেত্রে আমরা কত পাচ্ছি এবার, √7 প্লাস √6 বাই 7 মাইনাস 6। তারপর আবার আমরা কত পাচ্ছি, √6 প্লাস √5 বাই হচ্ছে 6 মাইনাস 5 প্লাস আবার কি পাচ্ছি, না √5 প্লাস √4 বাই হচ্ছে আমার 5 মাইনাস 4। তাহলে দেখো সব কটার ক্ষেত্রে দেখো এক থাকছে, এটা থেকে বিয়োগ দিলেও এক, এটা থেকে বিয়োগ দিলেও এক, এটা থেকে বিয়োগ দিলেও এক, এটা থেকে বিয়োগ দিলেও এটা একই। ঠিক আছে, তাহলে আমার এবার এইগুলো এই এই ওপরে যেগুলো আছে সেগুলো যদি লিখে তাহলে কথা হচ্ছে √9 প্লাস √8, তারপর এখানে মাইনাস আছে, দেখো মাইনাসে মাইনাস, তাহলে -8 মাইনাসে প্লাসে -7। ঠিক আছে, প্লাস আছে এখানে প্লাস √7 প্লাস √6, তারপর মাইনাস আছে এখানে দেখো, তাহলে -√6 মাইনাস √5। আবার কত পাচ্ছে এখানে প্লাস আছে, মানে প্লাস √5 প্লাস √4, এই প্লাস √4। এবার দেখো এখানে কি আছে, আমরা কি এখানে পেয়ে গেছি, না প্লাস √8 মাইনাস √8 কেটে গেল, 7 7 কেটে গেল, 6 6 কেটে গেল, 5 5 কেটে গেল, তাহলে কি পড়ে রইল, √9 প্লাস √4 সমান √9 মানে কত, 3 প্লাস 2 সমান 5। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, অপশন সি 5 অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো তোমরা? এইটিকে মনে রাখবে তোমরা। এই যে এই সূত্রটা আমি যেখানে করালাম, তো এই সূত্রটা তোমরা এখানে মনে রাখবে। ঠিক আছে, এই যে এখানে এরকম ভাবে যদি দেওয়া থাকে √a মাইনাস বি, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে এই যে ওপরে যেটা চলে গেল, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এই অনুযায়ী আমরা অঙ্কটা করলাম। ঠিক আছে, এরপরের অঙ্কটা দেখবো। 3 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, না 2x ইন্টু 8⁵ সমান 2⁵ ঠিক আছে, তো এটিকে আমরা দুইয়ের ঘাতে নিয়ে যাব। দুইয়ের ঘাতে নিয়ে গেলে কি পাচ্ছি আমরা এখান থেকে
টু টু দি পাওয়ার এক্স ইন্টু 8 মানে কত 2 এর কিউব, টু টু দি পাওয়ার 3 গণিতক 1 এর 5 সমান টু টু দি পাওয়ার 1 এর 5। তাহলে আবার দেখো আমরা কি জানি না এ টু দি পাওয়ার বি ইন্টু এ টু দি পাওয়ার সি, এটা সমান কি জানি এ টু দি পাওয়ার বি প্লাস সি, এই সূত্রটা আমরা জানি। তাহলে এখান থেকে কত কি লিখতে পারি টু টু দি পাওয়ার এক্স প্লাস 3/5, এটা সমানই কত টু টু দি পাওয়ার 1/5। আবার আমরা কি জানি না এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার যদি ওয়াই হয় তাহলে আমরা এক্স সমান ওয়াই বলতে পারি, তাই তো। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে না এক্স প্লাস 3/5 সমান 1/5 আমরা বলতে পারি। তাহলে এখান থেকে এক্স সমান কত হয়ে যাচ্ছে 1/5 মাইনাস 3/5 সমান কত হয়ে যাচ্ছে 5 লসাগু চলে এলো, তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস 3 সমান মাইনাস 2/5 আমাদের অ্যান্সার চলে এলো। ঠিক আছে, অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা 4 নম্বর প্রশ্নটা দেখবো। 4 নম্বর প্রশ্নটা কি বলেছে আমাদের এটাকে সলভ করতে বলেছে। রুট ওভার কত 30 প্লাস রুট ওভার 30 প্লাস রুট ওভার 30 এরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত আছে। ঠিক আছে, তো এরকম যদি ইনফিনিটি পর্যন্ত থাকে তাহলে আমরা কি না এক্স সমান এটাকে ধরে নিই। এক্স সমান যদি এটাকে ধরি তাহলে আমরা কি পাচ্ছি দেখো দুদিকে যদি স্কোয়ার করে দিই, দুদিকে স্কোয়ার করে দিলে কি পাচ্ছি এদিকে এক্স স্কোয়ার আর এদিকে পুরোটা যদি স্কোয়ার করি, পুরোটা যদি স্কোয়ার করি তাহলে আমরা কি পাচ্ছি এই একটা রুট উঠে গেল, এই রুটটা আমাদের উঠে যাবে, এই রুটটা উঠে গেলে তাহলে কত পড়ে রইলো 30 প্লাস আবার কি না রুট ওভার 30 প্লাস রুট ওভার 30, এরকম ভাবে চলতে থাকছে ইনফিনিটি পর্যন্ত। আবার এই পুরোটা মানেই আমরা কত ধরেছিলাম, এই পুরোটা মানেই আমরা এক্স ধরেছিলাম, তাই তো। তাহলে এটা সমান আমরা কি বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান 30 প্লাস এক্স, এটা আমরা বলতে পারি। এবার এই দুটোকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30 সমান 0। আবার এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, উৎপাদকে বিশ্লেষণ করে মান বের করবো। ঠিক আছে, তো উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করবো এক্স স্কোয়ার মাইনাস 30 মানে কত 5 6 30 মানে 6x প্লাস 5x মাইনাস 30 সমান 0। এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি নেক্সট যদি কমন নিই এক্স মাইনাস 6 প্লাস 5 কমন নিলে এক্স মাইনাস 6 সমান 0। এখান থেকে কি পাচ্ছি এক্স মাইনাস 6 আর এক্স প্লাস 5 এটা সমান 0। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি এক্স সমান হচ্ছে 6 আর কি পাচ্ছি না মাইনাস 5, এখান থেকে মান পেয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে, মাইনাস যেহেতু হবে না তাহলে আমাদের কি মান হয়ে যাবে এক্স সমান 6। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার এই পুরোটা সমান আমি এক্স ধরেছিলাম, তাহলে এক্স এর মান কত হয়ে যাবে 6, অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা 5 নম্বর প্রশ্নটা তো আমাদের কি বলেছে না 3 টু দি পাওয়ার এক্স প্লাস 8 সমান 27 টু দি পাওয়ার 2x প্লাস 1। ঠিক আছে, এটা হলো আমার এক্স এর ভ্যালু বের করতে বলেছে। বুঝতে পেরেছো? তাহলে এক্স এর ভ্যালু আমরা কিভাবে বের করবো, আমরা এই 27টিকে 3 ঘাতে করব। ঠিক আছে, তাহলে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 8 সমান 27 মানে কত 3 3 3 9 27, 3 কিউব 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2x প্লাস 1। আবার দেখো এখানে আমরা কি জানলাম আগেই না এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার যদি ওয়াই হয় তাহলে এক্স সমান আমরা ওয়াই বলতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি না এক্স প্লাস 8 সমান 3 ইন্টু 2x প্লাস 1 এটা বলতে পারি। তাহলে এখান থেকে কত পাচ্ছি এক্স প্লাস 8 সমান 3 দুগুণে 6x প্লাস 3 একে 3। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে না 6x মাইনাস এক্স সমান কি পাচ্ছি না 8 মাইনাস 3। তাহলে হচ্ছে আমরা 5x সমান 5 পাচ্ছি, তাহলে x সমান কত 1। তাহলে আমরা এখানে x এর ভ্যালু বের করতে বলেছি, x এর ভ্যালু কত অপশন এ 1 হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা 6 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে ভ্যালু অফ রুট ওভার 2 রুট ওভার 2 রুট ওভার 2। ঠিক আছে, এর আমাদের ভ্যালু বের করতে বলেছে। আচ্ছা আগেরটা আমরা যেটা করলাম ওটার ক্ষেত্রে প্লাস প্লাস দিয়ে ইনফিনিটি পর্যন্ত ছিল, এটার ক্ষেত্রে কিন্তু ইনফিনিটি দিয়ে আমাদের নেই। তাহলে এটার ক্ষেত্রে আমরা কিভাবে বের করব, দেখো আমরা কি জানি না রুটের ওপর যদি কি থাকে 2 থাকে আর এখানে যদি কিছু না থাকে, এখানে কিছু না নেই মানে কত আছে আমার এখানে 2 আছে, তাহলে এটাকে আমরা কেমন ভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 1/2 এরকম ভাবে লিখতে পারি। এই কনসেপ্টেই এই পুরোটা আমরা করব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কেমন ভাবে লিখতে পারি দেখো √2 ঠিক আছে, তারপরে 2টাকে উঠিয়ে দিলাম, তাহলে গণিতক 2 টু দি পাওয়ার 1/2 করে দিলাম। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখান থেকে কি পেলাম √2 √2 টু দি পাওয়ার কত এটা মানে কত 1, আর তাহলে এটা কোথায় যাবে 2 টু দি পাওয়ার 1 প্লাস 1/2। ঠিক আছে, তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা √2 2 টু দি পাওয়ার 2, এখান থেকে লসক হয়ে যাচ্ছে 2 হচ্ছে 3/2। আবার আমরা এই যদি এই রুটটাকে আমরা যদি উড়িয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি
√2 গণিতক 2 এই √2টার জন্য আবার একটা হাফ গুণ হয়ে যাবে, তাহলে 3/2 গণিতক হাফ সমান আমরা কত পাচ্ছি না 2 ইন্টু 2 কত 3/4। ঠিক আছে, তাহলে এটা সমান আমরা কত পাচ্ছি আবার √2 প্লাস 3/4 সমান কি না √2 4 কে 4 আর 3 7/4। ঠিক আছে, আচ্ছা 7/4 মানে এটাকে আবার এই রুটটাকে আমরা যদি উড়িয়ে দিই তাহলে আবার হাফ গুণ হয়ে যাবে, তাহলে কি পাচ্ছি আমরা 2 7/4 এখানে 7/4 ইন্টু হাফ সমান কত 2 7/8। বুঝতে পেরেছো? আমার তাহলে এখানে কত অ্যান্সার আছে 2 7/8। ঠিক আছে, অপশন বি আছে, অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা পরের প্রশ্ন দেখবো। 7 নম্বর প্রশ্ন আমার কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট, এর মধ্যে লার্জেস্ট কি? ঠিক আছে, কত কত আমার এখানে দিয়েছে দেখো, এখানে আমার কত দিয়েছে 0.7। ঠিক আছে, √, এটা ঠিক আছে, দেখো প্রথমে দেখে নিই 0.7। প্রথমে কি আছে আমাদের 0.7, তারপরে কত আছে আমাদের না √0.7। আচ্ছা √0.7, তারপরে কত 0.7 এর স্কোয়ার, 0.7 এর স্কোয়ার, আর কত আছে না কিউব রুট 0.7। ঠিক আছে, তো এটাকে আমরা কেমন ভাবে লিখতে পারি না এটা সমান কত না 0.7 এটা সমান কেমন লিখতে পারি 0.7 রুটটা উঠে যাওয়ার জন্য হাফ চলে এলো, এটা সমান কত আছে 0.7 কত 2, এটা সমান কত না 0.7 কত না 1/3। ঠিক আছে, যেহেতু খাঁজের মধ্যে 3 আছে, তাহলে এবার আমরা এগুলো কি না সবগুলোর আমরা কি খাঁজের ভেতরের জিনিসগুলো সেম করে দেবো। তাহলে সেম করে দিলে এখানে কত 3 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা কত 6 দিয়ে করব। তাহলে এটা সমান কত হচ্ছে 0.7 6/6, মানে এখানে আমার 1, তাই তো? এটা সমান কত লিখতে পারি 0.7 কত এখানে 6, তাহলে এখানে হাফ আছে, এটাকে হাফ আনতে গেলে উপরে 3 গুণ করে দেবো, 3 2 6, তাহলে এটা সমান হাফ হয়ে যাচ্ছে। এটা 2 আছে, তাহলে 0.7 নিচে আমাদের 6 আনতে হবে, উপরে আমাদের 2 আছে, তাহলে উপরে কত লিখবো 12। এটা সমান কত লিখতে পারি 0.7, আর নিচে যদি 12 লিখি 3 আছে, 3 4 12, তাহলে উপরে লিখবো 4। তাহলে এটা সমান আমাদের কি পেয়ে যাচ্ছি, খাঁজে আমাদের 6, সব কটার খাঁজেই আমাদের 6 আছে। এটা কত পেলাম 0.7 0.7 0.7 0.7 এবার একটা জিনিস মনে রাখবে, যখনই দশমিক সংখ্যা থাকবে, ঠিক আছে, তো দশমিক সংখ্যা মানে কি 0 থেকে 1-এর মধ্যে, তো এই সব ক্ষেত্রে কি না আমার হচ্ছে পাওয়ারে যত ঘাত পাবো, ঠিক আছে, পাওয়ারে এই যে ঘাত, যার পাওয়ারে ঘাত যত বেশি হবে সেই সংখ্যাটি তত ছোট হবে। ঠিক আছে, তাহলে পাওয়ারে ঘাত যার বেশি সেই সংখ্যাটা ছোট। আমাদের এখানে কি বলেছে লার্জেস্ট, তাহলে পাওয়ারে যার ঘাত কম সে তাহলে সব থেকে বড় হবে। পাওয়ারে ঘাত আমার কার কম এখানে দেখো, এইটার আমাদের সব থেকে ঘাত কম, এইটা মানে কত 0.7, তাহলে আমাদের অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা আমাদের 8 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 8 নম্বর প্রশ্ন বলেছে কি না a সমান কি না √3 + 2 বাই √3 - √2। ঠিক আছে, আর বি সমান আমাদের কি বলে দিয়েছে না √3 - √2 বাই √3 + √2। ঠিক আছে, তো এখান থেকে এটা হলো আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলেছে। আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা কি জানি না a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস কি না a প্লাস বি এর হোল স্কোয়ার -2ab। তাহলে আমার a প্লাস বি এর মান বের করতে হবে আর a বির মান বের করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে যদি a প্লাস বি এর মান বের করি, a প্লাস বি করি, তাহলে কত হচ্ছে আমার না √3 প্লাস √2 বাই √3 - √2 প্লাস, আচ্ছা প্রথমে আমরা এগুলোকে আমরা কি করে নিই সিম্পলিফিকেশন করে নিই। ঠিক আছে, সিম্পলিফাই করে নিলে আমাদের সোজা হবে। বুঝতে পেরেছো? না করবো না, আমরা এরকম ভাবেই করবো। তাহলে কত √3 - √2 বাই √3 প্লাস √2। এখান থেকে লসাগু কত হলো দেখো, দুটো কমন নেই, একই জিনিস নয়, তাহলে আমরা দুটো থেকে আমরা কি পেয়ে যাচ্ছি না √3 - √2 ইন্টু
√3 প্লাস √2। এবার দেখো এইটাকে দিয়ে এটাকে পুরোটাকে ভাগ করলে কি পেয়ে যাচ্ছে আমরা, √3 প্লাস 2 আমাদের এটা পড়ে থাকছে। এখানেও দেখো উপরেও এটা আছে, তাহলে আমরা কি লিখে দেবো, √3 প্লাস √2 এর হোল স্কোয়ার প্লাস এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, √3 মাইনাস √2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা সমান আমরা কি পাচ্ছি, এটা সমান হচ্ছে আমরা পাচ্ছি এখানে দেখো √3 স্কোয়ার প্লাস 2 ইন্টু √3 ইন্টু √2 প্লাস √2 এর হোল স্কোয়ার। তারপর আমরা এখানে কি পাচ্ছি প্লাস আবার √3 স্কোয়ার, মাইনাস আছে এখানে, তাহলে মাইনাস 2 ইন্টু √3 ইন্টু √2 প্লাস √2 এর হোল স্কোয়ার। তাই তো, এইটা বাই কত হচ্ছে আমার এখানে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে √3 স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার। তাহলে এটা সমান কত পাচ্ছি, এখানে দেখো এই টার্মটা আমার কি আছে পুরো, এই টার্মটা, এই যে এই টার্মটা আমার আছে প্লাসে, আর এখানে এই টার্মটা আছে, সেম টার্মটা আছে মাইনাসে। তাহলে এইটা আর এটা কেটে গেল, তাহলে আমার এখানে কি পড়ে রইলো, এইটা পড়ে রইলো √3 স্কোয়ার মানে কত, √3 স্কোয়ার মানে হচ্ছে 3, আর এখানে √2 স্কোয়ার মানে 2 প্লাস √3 স্কোয়ার মানে 3 প্লাস √2 স্কোয়ার মানে 2 বাই √3 স্কোয়ার মানে 3 মাইনাস √2 স্কোয়ার মানে 2। তাহলে এটার সমান কত পাচ্ছি না, 3 আর 3 6, 6 আর 4 10 বাই 1 সমান 10। ঠিক আছে, তাহলে আমরা এই পুরোটা এ প্লাস বি এর মান কত পেয়ে গেলাম, এ প্লাস বি সমান আমরা পেয়ে গেলাম হচ্ছে 10। এবার এ বি আমাদের বের করতে হবে, তাই তো। তাহলে এবার এ বি কিভাবে বের করবো আমরা দেখি, এ বি বের করতে গেলে আমাদের কি, দেখো আমার এখানে এ বি, এ কত আছে আমার এখানে, √3 প্লাস √2 বাই √3 মাইনাস √2 গণিতক বি এর মান কত, √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2। তাই তো, এই দেখো √3 মাইনাস √2 আর √3 মাইনাস √2 এটা এখানে কেটে গেল, আর এটা কেটে গেল, তাহলে সমান কত পেয়ে গেলাম আমরা এখানে 1। তাহলে এইখানে যদি সূত্রটা আমরা বসাই, তাহলে এ প্লাস বি এর মান কত পেলাম 10, তাহলে 10 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির মান কত পেলাম 1, তাহলে 10 10কে 100 মাইনাস 2 সমান কত 98। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, 98 অপশনের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্নটা আমাদের কি বলেছে না, 2 টু দি পাওয়ার এক্স সমান 3 টু দি পাওয়ার ওয়াই সমান 6 টু দি পাওয়ার মাইনাস জেড। এইটা যদি হয় তাহলে আমরা এখান থেকে এটা সমান কে ধরে নেবো। তাহলে আমরা কি বলতে পারি না, 2 টু দি পাওয়ার এক্স সমান কে, আচ্ছা 3 টু দি পাওয়ার ওয়াই সমান কে, আচ্ছা আবার কি 6 টু দি পাওয়ার মাইনাস জেড সমান কে। তাই তো, তাহলে এখান থেকে আমার 2 এর মান কত হয়ে যাচ্ছে, তাহলে এই এক্সটা যখন এই সমানের এদিকে পাওয়ারে যেটা থাকবে, সমানের ওদিকে পাওয়ারে গেলে সেটা উল্টে যায় সব সময়। ঠিক আছে, আচ্ছা কেন হয়, কেন এটা হয়, দেখো আমরা কি জানি না, 2 এর স্কোয়ার যেটা আছে সেটা সমান এখানে কত, এটাকে আমরা √4 লিখি। ঠিক আছে, √4 লিখি, তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা 4 না, 2 এর স্কোয়ার মানে এখানে ধরো 2 আছে। ঠিক আছে, তাহলে এখানে 2 এর স্কোয়ারটাকে 2 সমান এখানে লিখতে লিখে তো √2 হয়ে যায়। তাহলে কি √2 মানে আবার কত, 2 টু দি পাওয়ার হাফ। তাহলে আমাদের এখানে 2 টু দি পাওয়ার যেটা ছিল, এখানে যেটা ছিল ও অন্যদিকে গেলে কি হয়ে যায় না 1/, হয়ে যায়। তাই তো, তাহলে 1/, হয়ে যায় যেহেতু, তাহলে এখানে কত 2 টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এটা সমান আমরা কে ধরেছি, তাহলে এখানে কি হয়ে যাবে 2 সমান কে টু দি পাওয়ার 1/x। আচ্ছা এখানে 3 এর ক্ষেত্রে কি হয়ে যাবে না 3 সমান কে টু দি পাওয়ার 1/y। তাই তো, আর আমার জেড সমান কি হয়ে যাবে, সরি আমার এখানে 6 আছে, তাহলে 6 সমান কি হয়ে যাবে কে টু দি পাওয়ার মাইনাস 1/z। বুঝতে পেরেছো? আবার দেখো এখানে আমাদের কি আছে, সবকটার ক্ষেত্রে দেখো 6 আছে, আমরা আবার 6 সমান কি জানি, 6 সমান জানি 2 গুণিতক 3। তাই তো, তাহলে এখানে আমরা যদি মান বসাই 2 এর, এখানে 6 এর মান কত, 6 এর মান হচ্ছে কে টু দি পাওয়ার মাইনাস 1/z সমান 2। 2 এর মান কত পেয়েছি আমরা, 2 এর মান পেয়েছি কে টু দি পাওয়ার 1/x, কে টু দি পাওয়ার 1/x গণিতক 3 এর মান কত পেয়েছি, কে টু দি পাওয়ার 1/i। ঠিক আছে, 1/y। তাহলে এখান থেকে কি পাচ্ছি না, কে টু দি পাওয়ার মাইনাস 1/z সমান কি কে টু দি পাওয়ার 1/x, কে টু দি পাওয়ার 1/y, মানে কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/y। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি না 1/x প্লাস 1/y সমান মাইনাস 1/z, বা এটা সমান কি লিখতে পারি 1/x প্লাস 1/y প্লাস
এই মাইনাসটা এদিকে চলে এলো, +1/z সমান 0। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম না 1/x + 1/y + 1/z সমান 0। আমার এখানে কি জানতে চেয়েছিল 1/x + 1/y + 1/z কত, তাহলে এটা সমান আমরা 0 পেলাম। অপশন নিয়ে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্নটা কি বলেছে, অ্যারেঞ্জ দ্য ডিসেন্ডিং অর্ডার। ঠিক আছে, ডিসেন্ডিং অর্ডার মানে কি না বড় থেকে ছোট হিসেবে আমাদের সাজাতে হবে। তো বড় থেকে ছোট হিসেবে যদি আমরা সাজাই, কিভাবে সাজাবো? দেখো, প্রথমে আমাদের কত আছে না √4, তারপরে √2, তারপরে কত আছে আমার 6 এখানে আছে বাই √3, আর এখানে কত আছে আমার 4√5। তো এটা সমান আমরা কত লিখতে পারি না 4⁻1/3। এটা সমান কত লিখতে পারি 2⁻1/2। এটা সমান কত লিখতে পারি না 3⁻1/6। আর এটা সমান কত লিখতে পারি না 5⁻1/4। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কগুলো কি করেছিলাম না আমরা ঘাতগুলোকে সমান করে নেবো। এখানে দেখো, ঘাতগুলো সমান করার জন্য কি আছে, এখানে 3 নিচেগুলো সব কটা লসাগু করবো, আর এখানে আমার 3, 2, 6, 4 এগুলো লসাগু কত হয়ে যাবে না 12 আমার লসাগু হয়ে যাবে। তাহলে সমান কত লিখতে পারি আমরা, এগুলো সমান 4⁻, নিচে আমরা 12 লিখবো, তারপর উপরে কি হয় আমরা সেটা দেখছি। তারপর 2⁻, এখানেও 12, এখানে কত 3⁻, এখানে 12, তারপর এখানে কত 5⁻, এখানেও 12। এখানে দেখো 4 আছে, তার জায়গায় আমি 12 লিখে দিয়েছি, তাহলে উপরে কত গুণ করবো 3। এখানে 6 ছিল, এখানে 12 লিখে দিয়েছি, তাহলে উপরে কত গুণ করবো 2। দেখো, তাহলে এটার ক্ষেত্রে কত ছিল আমার 2 ছিল, এখানে আমি 12 লিখেছি, তাহলে উপরে কত চলে আসবে আমার 6। এটার ক্ষেত্রে 3 ছিল, আমি 12 লিখেছি, তাহলে উপরে কত চলে আসবে 4। কাটাকুটি করলে আমার এখানে যাবে সেটা থেকে যাবে। ঠিক আছে, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি না এই সব কটার এবার খাঁজে কত চলে আসবে, সব কটার খাঁজে আমাদের 12 চলে আসবে। ঠিক আছে, 12, এখানে নিচে যেহেতু 12 আছে খাঁজে 12 চলে আসবে। বুঝতে পেরেছ? আর উপরে কত এখানে আছে তাহলে আমাদের 4⁴, এটা কত 2⁶, এটা কত আমাদের না 3⁵, আর এটা কত 5⁵। তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি তাহলে √4 4 হলো 464, 64 4 হচ্ছে 256। ঠিক আছে, আচ্ছা এটা সমান আমরা কত লিখতে পারি, এটা সমান লিখতে পারি আমার হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। এটা সমান কত লিখতে পারি 3 3 9। এটা সমান কত লিখতে পারি না √125। ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে। ঠিক আছে, ডিসেন্ডিং অর্ডারে বড় থেকে ছোট, তাহলে সব থেকে বড় কোনটা, আমাদের সব থেকে বড় হচ্ছে 256, মানে হচ্ছে 3√4। ঠিক আছে, তারপরে আমাদের বড়কে না 125 মানে 4√5। ঠিক আছে, কত 4√5। তারপর আমাদের কোনটা বড় মানে √2, তারপরে কি আমাদের √2, আর তারপরে কি আমাদের না 6√3, তারপরে কত 6√3। তাহলে এটা আমাদের কোথায় আছে দেখো, আমাদের এখানে অপশন এতে আছে। ঠিক আছে, তাহলে অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, 11 নম্বর প্রশ্নটা দেখবো। 11 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে না √8 - 2√15, এইটা ইকুয়াল টু, এটা কিসের ইকুয়াল টু, এটা মানে কি হবে, এটা মান বের করতে বলেছে। ঠিক আছে, তো এটা আমরা কেমন ভাবে করতে পারি দেখো, 15, 15কে আমরা কেমন ভাবে করতে পারি 5 × 3, 5 3 15 হচ্ছে, আর 5 আর 3 যোগ করলে কত হচ্ছে 8 হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে আমরা 15টাকে কেমন ভাবে লিখতে পারি √8 - 2 × √5 √3। ঠিক আছে, এরকম ভাবে লিখতে পারি। আর 8কে আমরা কেমন ভাবে লিখতে পারি দেখো, 8 সমান কত 5 + 3। আবার এই 5কে যদি আমরা কি করি না √5 এর হোল স্কোয়ার, তাহলে হচ্ছে কি রুটের জন্য স্কোয়ার আছে, তাহলে শুধু এখান থেকে 5 পেয়ে যাচ্ছি। প্লাস 3টাকে আমরা কেমন ভাবে লিখতে পারি না √3 হোল স্কোয়ার, এরকম ভাবে লিখতে পারি। তাহলে আমরা সেম ভাবে এরকম ভাবে লিখবো, 8টাকে কি লিখবো না √5 এর হোল স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার -2 √5 √3। তাহলে আমরা কি সূত্র পেয়ে যাচ্ছি দেখো, a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র না √ওভার হচ্ছে √5 - √3 হোল স্কোয়ারের সূত্র। তাহলে হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে আমার এই যে রুট আছে, তাহলে এগুলো কেটে গিয়ে কি পেলাম আমরা √5 - √3। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম √5 - √3। √5 - √3 অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, 12 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখবো। 12 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো না 4⁴x + y = 256, এবং কি না 256
এক্স মাইনাস ওয়াই সমান, যদি 4 হয় তাহলে এক্স আর ওয়াই এর মান বের করতে বলেছে। খুবই সোজা। এটা কিভাবে বের করবো আমরা? দেখো এখানে হচ্ছে 4 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, তাহলে 256কে আমরা 4 এর মানে ঘাতে ভাঙবো, ঠিক আছে? তাহলে 256কে যদি আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো, 4 দিয়ে ভাগ করলে 4 6 24, 4 4 16, 4 16 64, ঠিক আছে? তারপর আমরা এখান থেকে কত পাচ্ছি না 4 4 16, ঠিক আছে? তাহলে 4 টু দি পাওয়ার 256 সমান কত পাচ্ছি আমরা 4 টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখানে কি লিখতে পারি না 4 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান 256 মানে কত পেলাম আমরা 4 টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না এক্স প্লাস ওয়াই সমান 4। তাহলে এখানে আমরা এই একটা সমীকরণ পেয়ে গেলাম, ঠিক আছে? আর একটা আমরা এবার এখান থেকে দেখবো 256 মানে কত 4 টু দি পাওয়ার 4 ইন্টু ওপরে কত ছিল এক্স মাইনাস ওয়াই সমান 4 টু দি পাওয়ার 1। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি না 4 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান 1, ঠিক আছে? তাহলে এখান থেকে কত না এক্স মাইনাস ওয়াই সমান কত পেলাম 1/4। তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই সমান কত পেলাম 1/4 পেলাম, ঠিক আছে? আহ, 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 ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি না এক্স প্লাস ওয়াই সমান 4 পেয়েছি, আর এক্স মাইনাস ওয়াই সমান আমরা কি পেয়েছি না 1/4 পেলাম, ঠিক আছে? এবার এই দুটোকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেখান থেকে কি পাবো না দেখো এক্স প্লাস ওয়াই সমান 4 আর এক্স মাইনাস ওয়াই সমান 1/4। দেখো এখানে দেখো প্লাস প্লাস প্লাস, তাহলে এখানে এই দুটো কেটে গেল, তাহলে কি পাচ্ছি 2x সমান 4 প্লাস 1/4 সমান কত পাচ্ছি আমরা এখানে 2x সমান 4 লসা করে 4 4 16 প্লাস 1, তাহলে সমান কত পাচ্ছি x সমান 2 এখানে গুণ আছে তাহলে এদিকে ভাগ হয়ে গেল, তাহলে 16 একে 17/8। তাহলে এক্স এর মান কত পেলাম আমরা 17/8। এবারে 17/8টা আমরা এখানে বসিয়ে দেবো, আমরা কি জানি এবার এক্স প্লাস ওয়াই সমান 4। তাহলে আমরা এক্স এর জায়গায় 17/8 বসিয়ে দেবো, 17/8 প্লাস ওয়াই সমান 4। তাহলে ওয়াই সমান 4 মাইনাস 17/8 সমান কত হচ্ছে 4 8 32 মাইনাস 17/8 সমান কত 17, এদিকে মানে হচ্ছে আমার 15/8। তাহলে আমরা কি কি মান পেলাম, আমরা ওয়াই এর মান কত পেলাম, ওয়াই এর মান পেলাম 15/8 আর এক্স এর মান কত পেলাম 17/8। কত কত বলেছে দেখো 17/8 15/8, অপশন ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা 13 নম্বর প্রশ্নটা দেখবো। দেখো আমার অঙ্কটা এটা বলেছে, ঠিক আছে? তো অঙ্কটা যখন এটা বলেছে তো এটাকে যদি আমি করতে যাই তাহলে কি পাবো, দেখো এখানে কি বলেছে, দেখো এখানে প্রথমে দেখো 1 এক্স টু দি পাওয়ার কত বি মাইনাস এ, কত না এক্স টু দি পাওয়ার আমার কত আছে না বি মাইনাস এ। তো এটাকে আমরা কেমন ভাবে লিখতে পারি, এটাকে আমরা দেখো এরকম ভাবে লিখতে পারি, দেখো এটাকে আমরা কেমন ভাবে লিখতে পারি না 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ মানে কি না এক্স বাই বি বাই এক্স বাই এ, ঠিক আছে? প্লাস এটাকে আমরা কেমন ভাবে লিখতে পারি না এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ, ঠিক আছে? তো এটা সমান আমরা কি লিখতে পারি না এটা সমান আমরা লিখতে পারি না দেখো এখানে লসাগু কি আছে না এক্স টু দি পাওয়ার এ। দেখো এটা তাহলে কি হবে এরকম ভাবে হলো, তাহলে এখানে আমার লসাগু কি হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার এ, এটার ক্ষেত্রেও রয়েছে এটার ক্ষেত্রেও রয়েছে আমার এক্স টু দি পাওয়ার এ তলায়। তাহলে আমি এটাকে সম্বন্ধে কি লিখতে পারি না 1 বাই, এখানে এই পুরোটা লসাগু কত হয়ে গেল আমার এক্স টু দি পাওয়ার এ, আর এখানে আমার দেখো এক্স টু দি পাওয়ার এ আছে, এখানে তো কিছু নেই, তাহলে 1 এর সঙ্গে এক্স টু দি পাওয়ার এ গুণ হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি, ঠিক আছে? তো এটা সমান আবার কি উল্টে দিলে এটা কি পেয়ে যাবো, এটা সমান কত এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি, ঠিক আছে? তাহলে এইটা আমরা যখন সবগুলো এইগুলোকেও আমরা যখন করবো, এইগুলোকে যখন করবো আমরা সেম পাবো, কি পাবো এখানে এক্স টু দি পাওয়ার এ পেলাম, এটার ক্ষেত্রে আমরা কি পাবো না এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি, প্লাস এটার ক্ষেত্রে কি পাবো নেক্সট টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি, ঠিক আছে? তাহলে এটা সমান আমরা কি সব কটা লসাগু কত পেয়ে গেলাম এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি
প্লাস এক্স টু দি পাওয়ার সি। তাহলে এখান থেকে কি পেলাম, এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি। তাহলে এটা কেটে গেল, সমান কত পেলাম আমরা, 1। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে 1। বুঝতে পেরেছো? আচ্ছা, না বুঝতে পারলে তোমরা কমেন্ট করো। ঠিক আছে, ভিডিওটা তোমরা ব্যাকে গিয়ে আবার এখান থেকে চালাও, বুঝতে পেরে যাবে। ঠিক আছে, আর না বুঝতে পারলে কমেন্ট করো, আমি বুঝিয়ে দেবো। পরের প্রশ্নটা আমরা দেখবো। 14 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে দেখো। প্রথমে আমি দাঁড়াও, পজ করে প্রথমে এটা সাজিয়ে দেখো। এখানে কি এই 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 অঙ্কটা আমরা এরকম ভাবে দিয়েছে। ঠিক আছে, এখান থেকে আমরা নর্মাল ভাবে এরকম ভাবে লিখে নিলাম। ঠিক আছে, তো এইরকম ভাবে দিয়েছে আমার অঙ্কটাকে। তো এইখানে দেখো এক্স টু দি পাওয়ার এ আছে, এক্স টু দি পাওয়ার বি আছে। তাহলে এটাকে আমরা কেমন ভাবে লিখতে পারি, না এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি এরকম ভাবে লিখতে পারি। আর ওপরে আমাদের কি ছিল, না এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটার ক্ষেত্রে কি লিখতে পারি, না এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে লিখতে পারি কি, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এরকমভাবে লিখতে পারি। এবার এখানে দেখো, নর্মালভাবে আমরা যদি করতে যাই এটা প্রচুর লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখানে এ বি সি এর যে কোনো র্যান্ডম মান নিতে পারি। ঠিক আছে, সাপোজ আমরা ধরলাম কত, না আমরা এখান থেকে কি ধরছি, আমরা এখান থেকে ধরছি তোমার, ধরো সবকটার মান 1 ধরছি, এ সমান বি সমান সি সমান 1। এইটা আমরা সবগুলোর মান আমাদের কত, 1 ধরছি। ঠিক আছে, 1 ধরে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে কি হবে আমাদের এখানে, দেখো এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1। ঠিক আছে, 1 মাইনাস 1। দেখো এ মাইনাস বি আছে এখানে, 1 মাইনাস 1 মানে কত, এখানে 0। তাহলে 0, এটার মান কত হচ্ছে 0। এর সঙ্গে যাই থাকুক না কেন, এটা যদি গুণ করি সেটা সবসময় 0 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, এক্স টু দি পাওয়ার 0 ইন্টু এখানে কত, এখানে এক্স টু দি পাওয়ার 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, সব টু দি পাওয়ার 0 মানে কত, এটার মান কত 1। আমরা তাহলে এটার মান কত পেয়ে যাচ্ছি, 1। ঠিক আছে, তোমাদের যদি ধরো শেষে টাইম নেই, ঠিক আছে, কোনো সময় এই ধরনের যখন ক্যালকুলেশন দেবে, তোমরা এই 1 অ্যান্সার করে দেবে। ঠিক আছে, 50-50 চান্স আছে এখান থেকে হওয়ার। তো 1 করে দেবে, বেশিরভাগ ক্ষেত্রে এটা হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের 15 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। 15 নম্বর প্রশ্ন বলেছে √4096, এটা সমান কত আমাদের 64 বলে দিয়েছে। তাহলে আমাদের এই পুরোটার মান কত হবে সেটা বের করতে হবে। ঠিক আছে, পুরোটা আমাদের কি বলেছে, না √40.96 প্লাস √0.4096 প্লাস √0.004096, তাই তো, প্লাস √0.00004096। ঠিক আছে, দেখো এখানে 4096 এর মান কত পেয়েছি আমরা, 64। তাই তো, এখানে যদি এটার মান যদি আমরা 64 পেয়ে যাই, তাহলে এখানে দেখো দুটোর পরে দশমিক আছে। তাহলে এখানে দুটোর পরে যেহেতু দশমিক আছে, এখানে এক্ষেত্রে কি হয়ে যাবে, একটার পরে দশমিক হয়ে যাবে। তাহলে এটার সমান আমরা কত পেয়ে যাব, না 6.4। বুঝতে পেরেছো? এটার ক্ষেত্রে প্লাস, এটার ক্ষেত্রে দেখো কি, না 4টের আগে দশমিক আছে, তাহলে কি দুটোর পর দশমিক হয়ে যাবে। ঠিক আছে, দুটোর পর, এটা তোমাদের সহজ করে আরো করাই এটাকে। ঠিক আছে, তোমাদের কোনো কনফিউশন না থাকে। দেখো এটা আমরা কেমনভাবে লিখতে পারি, না √4096 বাই কত, দুটোর পরে শূন্য আছে মানে 100। ঠিক আছে, প্লাস এইটাকে আমরা কেমনভাবে লিখতে পারি, না 4096 দশমিকের পরে 4টে সংখ্যা আছে, তাহলে একের পরে আমরা কত, এখানে 4টে শূন্য দিতে পারি। ঠিক আছে, 100000। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমরা কেমনভাবে লিখতে পারি, √4096 বাই 1000000। ঠিক আছে, প্লাস আবার এটাকে কেমনভাবে লিখতে পারি, 4096 বাই 1000000। ঠিক আছে, তাহলে এটা সমান আমাদের দেখো এখানে কি 4096 এর মান কত, 64। তাহলে 64 বাই 100-র জন্য কত এলো, 10, দুটো শূন্যর জন্য একটা শূন্য আসবে। ঠিক আছে, প্লাস 64 বাই, এখানে দেখো একটা দুটো একটা দুটো, তাহলে এর জন্য কটা শূন্য আসবে, দুটো শূন্য আসবে। প্লাস এখানে দেখো 4096, সরি, এটা রুট ওভার করলে 64 বাই, এখানে দেখো এই দুটোর জন্য একটা, এই দুটোর জন্য একটা, এই দুটোর জন্য একটা, তাহলে একের পেছনে 3টে শূন্য। প্লাস 64 বাই, এখানে দেখো এই দুটোর জন্য একটা, দুটো, তিনটে, 4টে, তাহলে একের পেছনে একটা, দুটো, তিনটে, 4টে শূন্য পেয়ে গেলাম। তাহলে এটা সমান আমাদের কত লিখতে পারি, 6.4 প্লাস 0.64 প্লাস কত, 0.064 প্লাস 0.0064
6.4। তো এগুলো যদি আমরা সব যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাব, দেখো 6.4 প্লাস 0.64, 0.64 প্লাস 0.064 প্লাস 0.0064, সবগুলো যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি এখানে 4, 4 আর 6 10 এর শূন্য, হাতে রইল 1, 1 4 আর 6 10 আর 1 11 1, হাতে রইল 1, 4 আর 6 10, 10 আর 1 11 1, হাতে রইল 1, 6 যোগ হলো 7, তাহলে কত পাচ্ছি 7.1104, 7.1104, অপশন সি আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? পরের প্রশ্নটা আমরা দেখবো। পরের প্রশ্ন আমাদের কি বলেছে দেখবো না, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার অ্যামং এইটা। আচ্ছা, এই সংখ্যাগুলোর মধ্যে আমাদের লার্জেস্ট নাম্বার বের করতে হবে, ঠিক আছে? তো এগুলোর মধ্যে আমরা লার্জেস্ট নাম্বার বের করবো কিভাবে, দেখো প্রথমে আমরা এগুলোকে লিখে নিই, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 60, 3 টু দি পাওয়ার 48, আর কত 4 টু দি পাওয়ার 36, আর কত আমাদের 5 টু দি পাওয়ার 24 বলেছে, ঠিক আছে? তো এখানে আমাদের কি করবো না, পাওয়ার আর ঘাতগুলোকে আমাদের সবসময় সমান করে নিতে হবে। সমান করে নেওয়ার কিভাবে আমরা সমান করে নেবো, দেখো এই যে ঘাতগুলোর যেগুলো গসাগু বের করবো, এই 60, 48, 36, 12 গসাগু কত হয়ে যাবে, এর গসাগু হয়ে যাবে 12। তাহলে আমরা এটাকে কেমন ভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার 60কে কেমন ভাবে লিখতে পারি, 5 ইন্টু 12। তারপরে 3 টু দি পাওয়ার এই 48টাকে কেমন ভাবে আমরা লিখতে পারি, না 4 12 48, 4 ইন্টু 12। 36টাকে কেমন ভাবে লিখতে পারি, 4 টু দি পাওয়ার 3 গুণিতক 12। আর 24টাকে কেমন ভাবে লিখতে পারি, 5 টু দি পাওয়ার 2 গুণিতক 12, তাই তো? তাহলে এবার এইটা সমান কি, এটা সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 12, এটা সমান কত না 3 টু দি পাওয়ার 4, এটার হোল স্কয়ার হচ্ছে 12, আর এটা সমান কত হয়ে যাচ্ছে আমাদের 4 এর কিউব টু দি পাওয়ার 12, আর এটা আমাদের কত হয়ে যাচ্ছে না 5 এর স্কয়ার টু দি পাওয়ার 12, ঠিক আছে? তাহলে এটা সমান কত হয়ে যাচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 2 টু দি পাওয়ার, হ্যাঁ তাহলে কত হয়ে যাচ্ছে 32 টু দি পাওয়ার আমাদের কত হয়ে যাচ্ছে 12, এটা আমাদের কত হয়ে যাচ্ছে 3 তিরিক্ষে 9, 3 9 27, 27 3 81, 81 টু দি পাওয়ার 12, এটা সমান কত হয়ে যাচ্ছে 4 4 16, 4 16 64, 64 টু দি পাওয়ার 12, এটা সমান কত হয়ে যাচ্ছে 5 5 25 টু দি পাওয়ার 12। তাহলে আমাদের কি বলেছে, লার্জেস্ট নাম্বার, লার্জেস্ট কোনটা এখানে দেখো 81, তাহলে 81 মানে কোনটা আমাদের 3 টু দি পাওয়ার 48, তাহলে 3 টু দি পাওয়ার 48 আমাদের সব থেকে বড়। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো। 17 নম্বর প্রশ্নটা কি বলেছে, ভ্যালু অফ এইটা কি বলেছে, 243 টু দি পাওয়ার কত 0.16 গণিতক 243 টু দি পাওয়ার 0.04, এর ভ্যালু বের করতে বলেছে। এর ভ্যালু আমরা কিভাবে বের করবো, না এটা দেখো 243, এটাও 243, আমরা সমান কি লিখতে পারি না 243 টু দি পাওয়ার কি লিখতে পারি না 243 টু দি পাওয়ার 0.16 প্লাস 0.04 সমান কত 243 টু দি পাওয়ার কত লিখতে পারি আমরা এখানে না 0.243 টু দি পাওয়ার 0.20, ঠিক আছে? আর 0.20টাকে আমরা কেমন ভাবে লিখতে পারি, আবার 0.20টাকে আচ্ছা আমরা এটাকে অন্যভাবে করব, ঠিক আছে? এটাকে আমরা করব, দেখো এগুলো সব আমরা মুছে দিই প্রথমে। দেখো আমাদের কত আছে এখানে 243 টু দি পাওয়ার 0.16 গণিতক 243 টু দি পাওয়ার 0.04, ঠিক আছে? তাহলে 243কে আমরা কেমন ভাবে লিখতে পারি, 243কে আমরা আগে প্রথমে আমরা এগুলোকে লিখে নিই। 243 টু দি পাওয়ার কত না 243 টু দি পাওয়ার আমাদের 16 মানে হচ্ছে 16/100, তাই তো? আর এটাকে আমরা কেমন ভাবে লিখতে পারি না 243 টু দি পাওয়ার 4/100, তাই তো? এরকম ভাবে আমরা লিখতে পারি। আর 243 মানে কত 3 টু দি পাওয়ার 5, এটা সমান কত 3 টু দি পাওয়ার
5 ইন্টু 16/100 আর ইন্টু 3^5 ইন্টু 4/100 সমান কত? 3^5 80, 80/100 গণিতক 3^5 20/100। তাহলে এটা সমান কি করতে পারি না আমরা? 3^100 80 প্লাস 20 সমান 3^100/100, 100 কেটে গেল সমান 3^1 সমান 3। ঠিক আছে, আমাদের অপশন কি অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমাদের এবার 18 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো। 5√5 গণিতক 5 কিউব বাই কি বলেছে না 5^-3 5^-3 এটা সমান কি বলেছে না 5^a+2। ঠিক আছে, তাহলে আমাদের এখানে a এর মান বের করতে বলেছে। ঠিক আছে, কিসের মান বের করতে বলেছে? a এর মান বের করতে বলেছে। তাহলে দেখো এটাকে আমরা কেমন ভাবে লিখতে পারি? এটাকে দেখো লিখতে পারি 5 মানে কত এখানে? 5 মানে 5^1 আর 5 রুট মানে কত? 5^1/2 ইন্টু কত? 5^3 বাই এখানে কত আছে? 5^-3 সমান কি না 5^a+2। আচ্ছা, এবার এই পুরোটাকে আমরা কেমন ভাবে লিখতে পারি? দেখো সব কটাতেই 5 আছে, তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি? 5^1 প্লাস 1/2 প্লাস 3। আর এখানে দেখো এই নিচে যেটা থাকে ওপরে চলে গেলে পাওয়ারটা কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসে প্লাস 3/2। এটা সমান কত? 5^a+2। তাহলে আমরা এটা সমান কি বলতে পারি না? এটা সমান বলতে পারি 1 প্লাস 1/2 প্লাস 3 প্লাস 3/2 সমান a+2, তাই তো? তাহলে এটা সমান আমরা যদি লসাগু করি এখানে 2, তাহলে কত হচ্ছে 2 প্লাস 1 প্লাস 3 দুগুণে 6 প্লাস 3 সমান a+2। তাহলে আমাদের এখানে কত হচ্ছে? 6 আর 3 9 আর 10 দিয়ে 12, 12/2 মানে হচ্ছে 6, 6 সমান a+2। তাহলে a সমান কত পেয়ে যাচ্ছি আমরা? 4। ঠিক আছে, তাহলে আমরা এখানে এর ভ্যালু কত হয়ে যাবে? 4। অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, 19 নম্বর প্রশ্নটা কি বলেছে না 1/1 প্লাস √2 প্লাস 1/2 প্লাস √3 প্লাস এরকম ডট 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 ভাবে চলতে থেকেছে কোথা পর্যন্ত না 1/√99 প্লাস √100। ঠিক আছে, এটা পর্যন্ত যেহেতু চলেছে তাহলে আমরা এটাকে কেমনভাবে সলভ করব? এর আগেও তোমাদের একটা এরকমভাবে আমি অঙ্ক সলভ করালাম। কিভাবে না এই আমরা 1+2টাকে কি এখানে a² - b² সূত্র আনার জন্য এই পুরো টার্মটাকে কি 1 মাইনাস √2 দিয়ে গুণ করব। তাহলে কি 1/1 প্লাস √2 একে কি দিয়ে গুণ করছি না 1 মাইনাস √2 দিয়ে গুণ করছি। তাহলে 1 মাইনাস √2 দিয়ে গুণ করার জন্য আমার কি হচ্ছে ওপরেও একটা 1 মাইনাস √2 চলে আসবে। তাহলে কি 1 মাইনাস √2 ওপরেও চলে এলো। ঠিক আছে, সেম ভাবে পরের ক্ষেত্রেও এগুলো হবে। তাহলে কি 2 মাইনাস √3। ঠিক আছে, এর পরেরটা ক্ষেত্রে কি হয়ে যাবে 2 মাইনাস √3 সরি √2। তাহলে কি √2 মাইনাস √3 বাই কি হয়ে যাবে আমার না √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3। এরকম ভাবে এটা চলতে থাকবে। ঠিক আছে, চলতে থাকলে কি হয়ে যাবে এখানে এটা সমান আমরা কি পেয়ে যাব না 1 মাইনাস √2 বাই 1² মাইনাস √2 এর স্কোয়ার প্লাস এটা ক্ষেত্রে কি পাবো না √2 মাইনাস √3 বাই √2 এর স্কোয়ার মানে √2 এর স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার। এরকমভাবে চলতে থাকবে এটা। তাহলে এরপর আমরা কি পাবো? এটা সমান না 1 মাইনাস √2 বাই 1 মাইনাস 2 প্লাস √2 মাইনাস √3 বাই 2 মাইনাস 3 প্লাস এরকমভাবে চলতে থাকবে। তাহলে এখানে দেখো সবসময় কি পাবো 1 মাইনাস 2 মানে কত? -1 পাবো। 2 মাইনাস 2 মানে -1 পাবো। তাহলে প্রত্যেক ক্ষেত্রে -1 পাচ্ছি। তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করলে কি হয়ে যাবে -1 প্লাস এরকমভাবে শেষে আমার কি আছে? আচ্ছা, শেষে আমার এখানে ছিল √99। তাহলে আমরা কি পেয়ে যাবো এখানে √99 মাইনাস √100 বাই √99 এর স্কোয়ার মাইনাস √100 স্কোয়ার। তাহলে এখান থেকে এখানে কি পেয়ে যাব √99 মাইনাস √100
বাই কত 99 মাইনাস 100। ঠিক আছে, তো প্রত্যেকটা ক্ষেত্রে যখন মাইনাস পাচ্ছি তাহলে মাইনাস দেখি ওপরেরটা গুণ হয়ে যাবে, তাহলে -1 মাইনাসে মাইনাসে +√2, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাসে -√2 মাইনাসে মাইনাসে +√3, এরকম ভাবে চলতে থাকবে। তো এখানে কি পাবো আমরা, এখান থেকেও -1 পাচ্ছি, তাহলে -√99 আর মাইনাসে মাইনাসে +√100। এরকম ভাবে কি 2 2 3 3 এরকম সব কাটতে কাটতে 99 পর্যন্ত কেটে যাবে। তাহলে কি পড়ে থাকবে আমাদের -1 +√100 সমান -1 +√100 মানে কত 10 সমান কত পেয়ে যাবো আমরা +9 পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, অপশন সি +9 অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমাদের লাস্ট অঙ্কটা কি সেটা আমরা দেখবো। কি বলেছে, m and n আর হোল নাম্বার such that m টু দি পাওয়ার n, এটা সমান কথা বলে দিয়েছে 121। সে এটা যদি হয় তাহলে m-1 টু দি পাওয়ার n+1 এর মান কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। m টু দি পাওয়ার n মানে 121, তাহলে m টু দি পাওয়ার n সমান কত না 11 স্কোয়ার, 11 × 121। এখান থেকে আমরা কি পাচ্ছি না m সমান 11 আর n সমান কত পাচ্ছি আমরা 2 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে m এর মান বসে দেবো, n এর মান কত 11 - 1 টু দি পাওয়ার n মানে কত 2 + 1 সমান কত 11 - 1 মানে 10 এর 2 + 1 মানে 3, 11 10 এর কিউব, একটা দুটো তিনটে 1000। ঠিক আছে, তাহলে আমাদের 1000 অপশনের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমাদের এই ছিল আজকের ভিডিও। ঠিক আছে, তো তোমরা এই ভিডিওগুলো দেখো, যেটা বুঝতে পারোনি তোমরা সেটা কমেন্ট করো। ঠিক আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।